উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো লজিস্টিক খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন বাফার 2026-2028 মেয়াদের নির্বাচন। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই সংগঠনের নেতৃত্ব নির্ধারণে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র এবং চট্টগ্রামের হোটেল আগ্রাবাদ এই দুই কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দিনভর ভোট গ্রহণ শেষে রাত 8টায় ঢাকার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের ফলাফলে মোট 278টি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আরিফুল আহসান। অন্যদিকে সংগঠনের আরেক শীর্ষপদ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট 270 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দ মোহাম্মদ বখতিয়ার। নির্বাচিত করেছে এবং আগামী দিনগুলোতে যারা তারা আমাদের সাথে থাকে এবং সম্মিলিত পরিষদ তাদের জন্য সবসময় থাকবে। আমরা চেষ্টা করব আমাদের সততা এবং আমাদের যতটুকু আমাদের নিষ্ঠার সাথে আমরা বাফার যে ঐতিহ্য পুনরুদ্ধার করার জন্য ইনশাআল্লাহ। প্রথমত আমি যেটা চাইবো সেটা হচ্ছে ব্র্যান্ড বাংলাদেশ করার। গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে দেখেন এটা বিজিএমএ কি করেছে যে ব্র্যান্ড বাংলাদেশ। তো আমরা একটা বড় স্টেক হোল্ডার, ওরা আমাদের বড় স্টেক হোল্ডার। আমরা পার্টনারশিপে অল ইন্ডাস্ট্রির সাথে আমরা মিলেমিশে ব্র্যান্ড বাংলাদেশকে তুলে ধরবো আমরা গ্লোবাল স্কেলে। এবারে নির্বাচন ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিভিন্ন পদে মোট 39 জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছেন। সবার প্রতি আমার এবং আমার প্যানেলের সবার প্রতি ভোটার যারা সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এখন আর এই কি করব কি না করবো সেটা পরে বলি। সবাইকে আগে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে যারা ভোট দিয়েছে, যারা আমাকে সর্বোচ্চ ভোটে বিপুল ভোটে আমাকে জয়লাভ করাইছে সবাইকে। নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নবনির্বাচিত এই কমিটি আগামী 2 বছর বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের লজিস্টিক্স চ্যালেঞ্জ মোকাবেলায় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাফার অবস্থান শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।